আসসালামু আলাইকুম সিটি ফ্যামিলি। আজকে স্মার্ট মানি লিকুইডিটি কনসেপ্টের আরও একটি গুরুত্বপূর্ণ কোর্স ইকুয়াল লো অ্যান্ড ইকুয়াল হাই সম্পর্কে বিস্তারিতভাবে চার্টের মাধ্যমে এ টু জেড আপনাকে বোঝানোর চেষ্টা করব অ্যান্ড আমরা শেখার চেষ্টা করব। আই হোপ আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং অ্যাডভান্স কোর্স করতে যাচ্ছেন তারা আমাদের স্মার্ট মানি কনসেপ্টের এই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতেছেন, দেখে স্টিল আপনারা প্র্যাকটিস করতেছেন অ্যান্ড শিখতেছেন। আপনারা কোর্সগুলো দেখুন, শিখুন, এমনকি বোঝার চেষ্টা করুন, সাথে প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করুন প্রয়োজনে আপনি কি শিখলেন। তাহলে আমরা আপনাকে চেষ্টা করব হেল্প করার, আপনি সবার হেল্পের মাধ্যমে একসাথে আপনি শিখতে পারবেন। আপনাকে টেলিগ্রামে বলেছিলাম যে লিকুইডিটি সম্পর্কে খুব দ্রুত একটা ভিডিও আসতেছে, তো আপনারা অনেক মেম্বার্স রিয়াকশন দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো লিকুইডিটি তো আসলে অনেক জায়গায় হয়, অনেক রকম হয়। ট্রেন্ড লাইন লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, ইকুয়াল হাই ইকুয়াল লো লিকুইডিটি, অনেক রকম লিকুইডিটি হয়। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লিকুইডিটির ধরন হচ্ছে ইকুয়াল লো অ্যান্ড ইকুয়াল হাই লিকুইডিটি, যেটাকে এক কথায় ইকুয়াল লিকুইডিটি বলা হয়। তো ইকুয়াল লিকুইডিটিতে যখনই আপনি ঢুকে যাবেন তখন আপনার কাছে দুইটা ধরন, একটা হচ্ছে ইকুয়াল লো আর আরেকটা হচ্ছে ইকুয়াল হাই। চলুন জানার চেষ্টা করি যে ইকুয়াল লো কি আর ইকুয়াল হাই কি। আপনারা যারা আমাদের এই কোর্সটি দেখতেছেন, আই হোপ আপনারা সবাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে বিস্তারিতভাবে জানেন যে সাপোর্ট কি আর রেজিস্ট্যান্স কি। এগুলো হচ্ছে রিটেল ট্রেডিং কনসেপ্টের অন্যতম একটি স্ট্র্যাটেজি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এগুলো তো আশা করি আপনারা বুঝেন। তো দেখেন, ইকুয়াল লিকুইডিটি হচ্ছে দুই প্রকার। আমি একটু আগেই আপনাকে বললাম, একটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি আর একটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি। ইকুয়াল লো লিকুইডিটিটা কীরকম দেখেন, চার্টের মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে এখানে বোঝানো হয়েছে যে একটা ক্যান্ডেল, তারপর আরেকটা ক্যান্ডেল, মানে একটা রেঞ্জ আর কি, সমান সমান রেঞ্জ। এই রেঞ্জের নিচে তারা বলে দিচ্ছে যে ইকুয়াল লো আছে, মানে ইকুয়াল লো লিকুইডিটি আর কি। তো এখানে দেখেন বলা আছে যে রিটেল ট্রেডার সেট স্টপ লসেস ভ্যালু সাপোর্ট লেভেল, মানে ইকুয়াল লোটা ওই জায়গায় হয় যে জায়গার মধ্যে রিটেল ট্রেডাররা সাপোর্ট লেভেল ধরে ট্রেড করে এবং ওই সাপোর্ট লেভেলের নিচে যে জায়গার মধ্যে তারা স্টপ লসেস প্লেস করে, ওই জায়গাগুলোতে ইকুয়াল লো তৈরি হয়। অ্যান্ড ইকুয়াল লোর নিচে কিন্তু আপনার স্টপ লস থাকে। ওই স্টপ লসগুলার লিকুইডিটি মার্কেট মেকার্সটা নেওয়ার জন্য ইকুয়াল লো লিকুইডিটিগুলো টেকিং করে তারপরে মার্কেটকে পাম্প করে। তো সেম সিস্টেম ইকুয়াল হাইটাও একই রকম। দেখেন এখানে বলা আছে যে রিটেল ট্রেডার সেট স্টপ লসেস অ্যাবভ রেজিস্ট্যান্স লেভেল। ক্যান্ডেলের মাধ্যমে আপনাকে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে এটার ধরনটা কীরকম, কিভাবে হয় ইকুয়াল হাই। যেমন সমান সমান দুইটা হাই যে জায়গায় আপনি দেখবেন, ওই জায়গাটাকে আপনি ধরে নেবেন যে এই জায়গায় রিটেল ট্রেডাররা রেজিস্ট্যান্স ধরে শর্ট করতেছে, মানে মার্কেট থেকে তারা মনে করেন যে বের হয়ে যাচ্ছে, সেল করতেছে বা শর্ট ট্রেড করতেছে আর কি। তো এই যে জায়গাগুলোতে তারা রেজিস্ট্যান্স লেভেল ধরে উপরে স্টপ লস প্লেস করে শর্ট করতেছে, ওই জায়গার মধ্যে কিন্তু ইকুয়াল হাই লিকুইডিটি তৈরি হচ্ছে। তাহলে আই হোপ আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে ইকুয়াল হাই লিকুইডিটি কি অ্যান্ড ইকুয়াল লো লিকুইডিটি কি। এবার আমরা চার্টের মাধ্যমে বিস্তারিতভাবে প্র্যাকটিস করব। দেখেন, কিছুদিন আগে জুনের 27 তারিখে মার্কেট যখন ডাম্প হচ্ছিল তখন সবাই প্যানিক করছিল, বলেছিল যে মার্কেট মানে ক্র্যাশ হয়ে যাবে, সবাই সেলটেল করে বের হয়ে যান। তখন আমি একটা লাইভ করি, লাইভ করার পরে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে আবারও আপডেট দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে লিকুইডিটি ক্লিন করে আপনার এফবিজি থেকে আপনার পাম্প দিছে সাকসেসফুলি, অ্যান্ড এখান থেকে রিটেস্ট করে এগেইন একটা পাম্প দিবে। তারপরে তো আপনারা দেখলেন যে বিটকয়েন সেমভাবে যেভাবে আমি আপডেট দিছি ওইভাবেই কিন্তু পাম্প হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমি কিভাবে শিওর হইলাম, এটা যদি একটু বুঝতে চান তাহলে দেখেন, আমরা সেই চার্টটার মধ্যে আপনাকে নিয়ে আসলাম। তো এখানে দেখেন আপনি বিটকয়েনের একটা চার্ট দেখতে পারতেছেন সুন্দরভাবে। তো এই বিটকয়েনের চার্টটার মধ্যে দেখেন সমান সমান দুইটা লো ক্রিয়েট হচ্ছে এই জায়গার মধ্যে। এটা তো হচ্ছে এফবিজি, যারা এফবিজি নিয়ে আমাদের কোর্সটা দেখেছেন এফবিজি সম্পর্কে তারা তো বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে এফবিজির মধ্যে লিকুইডিটি থাকে। আচ্ছা যাই হোক, আজকে যেহেতু আমরা এফবিজি নিয়ে আলোচনা করতেছি না, তো আমরা যেহেতু ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো নিয়ে আলোচনা করতেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে একটা লো আপনি দেখতে পারতেছেন, মানে একটা উইক, আর এই যে আরেকটা উইক আপনি দেখতে পারতেন, মানে সমান সমান একটা উইক আর কি, সমান সমান দুইটা ক্যান্ডেল, সমান সমান দুইটা লো। এই যে সমান সমান দুইটা লো, তো এই জায়গার কি ভাবতেছে রিটেল ট্রেডাররা, কি ভাবতেছে রিটেল ট্রেডাররা ভাবতেছে যে এই জায়গার মধ্যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, মানেটা হচ্ছে তারা এই জায়গাগুলোর মধ্যে বারবার তারা কিনে তাদের স্টপ লসগুলো নিচে প্লেস করতেছে, স্ট্রং সাপোর্ট লেভেলের নিচে স্টপ লস দিচ্ছে, টার্গেট রাখতেছে হাইয়ারের দিকে। ঠিক আছে, তো দেখেন আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে ট্রেড করি, আমরা এটাকে কখনোই স্ট্রং সাপোর্ট লেভেল বলবো না, আমরা বলবো এই জায়গায় একটা লো আর এই জায়গায় আরেকটা লো, মানে সমান সমান লো যে জায়গায় ক্রিয়েট হচ্ছে এই জায়গাটাকে বলবো আমরা ইকুয়াল লো, মানে ইকুয়াল লো মানে সমান সমান লো।
এই সমান সমান ল মানে কি, যে এই লেভেলগুলো নিচে রিটেল ট্রেডারদের স্টপ লস আছে, স্টপ লস গুলা হান্ট করে তারপরে মার্কেট পাম্প দিবে। তো তারপরে আপনি যদি সাকসেসফুলি নোটিস করে দেখেন যে এই যে দুইটা ইকুয়াল ল তৈরি করেছিল, তারপরে দেখেন মার্কেট কনসলিডেশন করে করে তাদের স্টপ লস গুলা সবগুলা নিয়ে আর একটা উইক দিয়ে দেখেন তাদের স্টপ লস গুলা নিয়ে মার্কেট কিন্তু কই চলে গেছে। তো মার্কেট তাদের কথা মতো ঠিকই চলছে, তাদের সাপোর্ট লেভেল থেকে ঠিকই মার্কেট বাউন্স ব্যাক করছে, কিন্তু তাদের স্টপ লস গুলো হান্ট করে, মানে তাদেরকে ম্যানিপুলেট করে। তো আই হোপ আপনাকে আমি বুঝাইতে পারছি যে ইকুয়াল ল লিকুইডিটি আসলে কি। ইকুয়াল লটাকে প্রকাশ করা হয় ইকিউএল দ্বারা। নাও আপনাকে ইকুয়াল লটা আরেকটু প্রমাণ সহকারে বোঝানোর জন্য আমাদের ক্রিপ্টো অ্যান্ড টেকনিক প্রিমিয়াম চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে আসছি। তো এখানে দেখেন মের 25 তারিখে আমরা ডেগো কয়েনের একটা স্কেলপ সেট আপ দিই 4 আওয়ার্স টাইম ফ্রেম অ্যানালাইসিস ধরে। দেখেন এখানে খুব সুন্দরভাবে তাদেরকে বলে দিছি যে ইকুয়াল ল আছে, ইকুয়াল লটা নিয়ে সাকসেসফুলি মার্কেট এখানে থেকে মানে তাদের স্টপ লসগুলো নিছে, তারপরে আমি উপরের দিকে হায়ার ইকুয়াল হাই লিকুইডিটি ধরে অ্যান্ড ইমব্যালেন্স ধরে আমি কি করছি, আপনার ট্রেড সেট আপ দিছি, একটা স্কেলপ সেট আপ দিছি, রাইট। তারপরে যদি আপনি নোটিস করে দেখেন এই যে ট্রেড সেটআপটা আমি নিলাম সাকসেসফুলি, কিন্তু আমার 17%-এর মতো প্রফিট গেইন করছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। এটা হচ্ছে এক ধরনের স্ক্যাল্প ট্রেড আর কি। তো দেখেন আমি কি হুট করেই যে জায়গায় ইকুয়াল লো ধরছি আর ইকুয়াল হাই ধরছি আমি কি ট্রেড নিয়ে নিলাম? না, আমি ফার্স্টে মনে করেন যে লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, করে দেখছি যে এখান থেকে এফবিজির মধ্যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে মার্কেট সুন্দরভাবে একটা কনসলিডেশন করতেছে। তারপরে আমি কি দেখলাম যে শর্টার টাইম ফ্রেমে এই যে দেখেন এখানে ইকুয়াল ল জিনিসটা আবারও আপনাকে বুঝাচ্ছি, এই যে একটা ল, এই যে আরেকটা লো, মানে সমান সমান যে জায়গায় লো ওই জায়গায় রিটেল ট্রেডাররা ভাবতেছে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, তারা বারবার কিনতেছে, আর আমরা স্মার্ট ট্রেডাররা ধরে আসি যে কবে এই জায়গাটা লিকুইডিটি নিবে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কিভাবে রিয়াকশন করে। তারপরে যখন আমি দেখলাম যে সাকসেসফুলি মার্কেট এই জায়গায় লিকুইডিটিগুলো ক্লিন করে, ইকুয়াল লো লিকুইডিটিটা ক্লিন করে পাম্প দিয়ে ভালোভাবে ভিতরে ক্লোজ দিছে অ্যান্ড ভালো একটা স্ট্রং স্ট্রাকচার দেখাইছে, তারপরে আমি এই জায়গার মধ্যে হাইয়ারের দিকে আসলাম। তো হাইয়ারের দিকে যদি একটু দেখি, এই যে একটা হাই দেখতে পারতেছেন, এই যে আরেকটা হাই দেখতে পারতেছেন, এই যে আরেকটা হাই দেখতে পারতেছেন, এই যে আরেকটা হাই, এই যে আরেকটা হাই, এই যে আরেকটা হাই, মানে এক্সট্রিম লিকুইডিটি। মানে এই জিনিসটাকে বলে এই যে সমান সমান হাই না, এই সমান সমান হাইটাকে বলে ইকুয়াল হাই। ইকুয়াল লোটা বুঝতে পারলেন, নিচের দিকে যেটা তৈরি হয় সমান সমান এটা হচ্ছে ইকুয়াল লো, উপরের দিকে যেটা তৈরি হয় এটাকে বলে আসলে ইকুয়াল হাই। তো এই যে এই জায়গার মধ্যে কেন ইকুয়াল হাইটা আমরা ধরছি, কারণটা হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটা রিটেল ট্রেডারদের জন্য হয়ে গেছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। মানে এই জায়গাটায় আসলেই তারা বারবার সেল করতেছে, তারা বারবার সেল করতেছে, শর্ট করতেছে, মানে মার্কেট থেকে বের হয়ে যায়। তারা ভাবতেছে যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, মানে এটা তাদের জন্য একটা দেয়াল, মানে এটার উপরে মনে হয় মার্কেট যাবে না। বুঝতে পারছেন জিনিসটা? তো তারপরে আমরা যদি দেখি, আমি তো জানি যে এই জায়গার মধ্যে ইকুয়াল হাই আছে, তার মানে লিকুইডিটি তৈরি হচ্ছে, এখন নিচের লিকুইডিটি ক্লিন, এখানেও ক্লিন, তার মানে মার্কেট এখন হাইয়ারের দিকে যাবে, আমরা একটা স্কেলপ অপরচুনিটি পেতে পারি। তারপরে যদি আপনি নোটিস করে দেখেন এই জায়গাটার মধ্যে বিগ একটা ইমব্যালেন্স রয়েছিল, যেই ইমব্যালেন্সটা আমার টার্গেট করেছিলাম যে এই ইমব্যালেন্সটা নিতে আসবে। তারপরে দেখেন আমি সুন্দরভাবে এখানে রিটেস্টের জন্য অপেক্ষা করি, এই ইমব্যালেন্সটার মধ্যে রিটেস্টের জন্য অপেক্ষা করি। তারপরে যখন আমি দেখি যে রিটেস্ট করছে, তখন আমি আমার মেম্বারসদেরকে ট্রেড সেটআপটা দেই। তারপরে দেখেন সাকসেসফুলি আমার 17%-এর মতো প্রফিট, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রফিটটা অ্যাচিভ করে ফেলি। 8%-এর মতো স্টপ লস দিয়েছিলাম এই লেভেলটার নিচে, এই যে জায়গার মধ্যে আপনার লিকুইডিটি হান্টিং করে ফেলছিল, এই লিকুইডিটি সুইপের নিচে আমি স্টপ লস দিয়েছিলাম। তারপরে দেখেন আমি 17%-এর মতো প্রফিট গেইন করছি। তো এখানে দেখেন আমি কি সুন্দরভাবে ইকুয়াল ল যে জায়গায় আছে ওই জায়গায় আমি ইকিউএল দ্বারা আমি প্রকাশ করে দিছি যে এটা হচ্ছে ইকুয়াল ল, মানে এটা হচ্ছে ইকুয়াল লো লিকুইডিটি এই জায়গার মধ্যে আছে। তো এটাকে আপনি উপরে এক্সাইকো দিয়েও লিকুইডিটি প্রকাশ করতে পারেন। আমি এক্সট্রিম লিকুইডিটির কারণে আমি অনেকগুলা এক্স একসাথে মার্ক করে আমি বুঝাইছি যে এই জায়গার মধ্যে লিকুইডিটি আছে। আপনি চাইলে ইকিউএস দ্বারাও এটাকে আপনি প্রকাশ করতে পারেন। ইকুয়াল লো এন্ড ইকুয়াল হাই এর আরো একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাকে নিয়ে আসছি প্রিমিয়ামে। আবারও দেখতে পারতেছেন সুই কয়েনের একটা স্কেলপ সেটআপ দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার এপ্রিলের 17 তারিখ ট্রেডটা দিয়েছিলাম। এফবিজি ধরে সুন্দরভাবে উপরের দিকে, কিসের উপর বেস করে দিলাম, জাস্ট এখানে এফবিজি দিয়ে আর নিচের লিকুইডিটি সুইপ দ্বারা এফবিজির মধ্যে এন্ট্রি দিছি, আর উপরে কোন জায়গার মধ্যে টার্গেটটা রাখছি, যে জায়গার মধ্যে ইকুয়াল হাই আছে, রাইট, ইকুয়াল হাই যে জায়গায় আছে ওই জায়গার মধ্যে আমি টার্গেটটা রাখছি। নাও আমরা যদি চার্টের মধ্যে চলে আসি, দেখেন সুন্দরভাবে আমার এফবিজি থেকে এন্ট্রি নিয়েছিলাম, স্টপ লসটা দিয়েছিলাম 7-8%-এর মতো, টার্গেট ছিল আমার 21%-এর মতো। তো দেখেন এই জায়গার মধ্যে যে সমান সমান দুইটা হাই দেখতে পারতেছেন, একটা হাই
আরেকটা হাই, এই যে সমান সমান হাই আপনি দেখতে পাচ্ছেন, দেখেন বলে দিছি কি ইকুয়াল হাই, মানে এই জায়গার মধ্যে উপরে লিকুইডিটি আছে। তারপরে যদি আপনি নোটিস করে দেখেন কিছুক্ষণ রেঞ্জ করার পরেই মার্কেট আমার 21%-এর মতো প্রফিট দিয়ে দিছে। তো এইভাবে আপনি আগে লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে নেবেন। আপনি ট্রেড কিভাবে করবেন, আপনার তো ভাই ট্রেড করতে হবে, শুধু শিখলে হবে না। আপনি প্রথমে লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন। দেখেন আমি প্রথমে ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, দেখছি যে সুন্দরভাবে সেল সাইড লিকুইডিটি ক্লিন অ্যান্ড এসএফপি ক্রিয়েট করছে। তারপরে আমি আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেম সুইচ করলাম। তারপরে আমি শর্টার টাইম ফ্রেমের মুভমেন্ট বুঝে আমি স্ট্রাকচার ধরে দেখেন ফিবোনাচি আপনার ইমব্যালেন্স ধরে অ্যান্ড ইকুয়াল হাই ধরে আমি কিন্তু ট্রেড সেটআপটা নিছি। তো এভাবে আপনি ট্রেড করবেন। এবার আপনাদেরকে আরো একটা জিনিস বোঝাতে হচ্ছে, ইকুয়াল লো এন্ড ইকুয়াল হাই মানে যে শুধু সমান সমান ইকুয়াল লো আর সমান সমান হাই হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। রিলেটিভ ইকুয়াল হাই এন্ড রিলেটিভ ইকুয়াল লো বলেও কিন্তু একটা অপশন আছে, একটা আছে। তো রিলেটিভ ইকুয়াল হাই কি আর রিলেটিভ ইকুয়াল লো কি, দেখেন যখন দেখবেন যে সমান সমান না, মানে মোটামুটি এই যে দেখেন একটা লো, আমি এখানে একটা লো পাইলাম আর এই যে আরেকটা লো পাইলাম, মানে এটা সমান সমান হয়নি, মানে একটু উপরে আছে আর কি, একটু উপরে, নিচে হলে কিন্তু হবে না, উপরে হতে হবে, কারণ এটা সেল সাইডের দিকে মানে নিচের দিকে আর কি। এই যে একটা লো আর এই যে আরেকটা লো, মানে সমান না, একটু উপরে, মানে এই জায়গাটা যখন আপনি ডাউন সাইডেরটা যখন আপনি অ্যানালিসিস করবেন তখন দেখবেন যে প্রথম ক্যান্ডেলটা নিচে হতে হবে আর পরের ক্যান্ডেলটা একটু উপরে হলেও সমস্যা নাই, কিন্তু নিচে হতে হবে না, উপরে হবে, তাহলে আপনার এটা হয়ে যাবে। এটাও কিন্তু এক ধরনের ইকুয়াল হাই, সরি ইকুয়াল লো। তো এটা কেন আমি ইকুয়াল লো ধরলাম, কারণটা হচ্ছে এটা এক ধরনের রিলেটিভ ইকুয়াল লো, মানে এটা সমান সমান ইকুয়াল লো না, বাট তারপরেও এটার নাম হচ্ছে রিলেটিভ ইকুয়াল লো, কারণটা হচ্ছে একটু উপরে আছে, রাইট। তো এই যে দেখেন পরবর্তীতে এই ইকুয়াল লোর নিচে যে লিকুইডিটিটা ক্রিয়েট হচ্ছিল, আপনার সুন্দরভাবে ইথেরিয়াম লিকুইডিটিটা সুইপ করছে। কই লিকুইডিটি সুইপ করছে, এই যে আপনি দেখতে পারতেছেন, এখানে আমি আপনাকে উল্লেখ করে দিছি, সুন্দরভাবে লিকুইডিটি সুইপ করে তারপরে দেখেন কি সুন্দরভাবে আপনার কিন্তু পাম্প হচ্ছে। তো সেম জিনিসটাকে যদি আপনি একটু উল্টাই দেন, তাহলে দেখেন এই জায়গার মধ্যে এটা হয়ে যাবে এখন কিন্তু ইকুয়াল হাই, ইকুয়াল হাই, কারণটা হচ্ছে কোন ধরনের ইকুয়াল হাই, এটা হচ্ছে রিলেটিভ ইকুয়াল হাই, মানে মোটামুটি সমান সমান না, প্রায় সমান সমান না, কিন্তু আপনার একটু নিচে আছে। দেখেন আগে দেখাইছিলাম ডাউনের ক্ষেত্রে, এবার দেখাইছি হচ্ছে আপের ক্ষেত্রে। তো আপের ক্ষেত্রে এটার উপরে যদি চলে যায় তাহলে এটা কিন্তু ইকুয়াল হাই থাকবে না, এটা নিচে থাকতে হবে, তাহলে দেখবেন যে এটা ইকুয়াল হাই হবে। তারপরে দেখেন মার্কেট সুন্দরভাবে লিকুইডিটিটা জাস্ট একটা বাড়ি দিয়ে কিন্তু আপনার নিচে পড়ে দেয়। তো এটাকে বলে রিলেটিভ ইকুয়াল হাই এন্ড রিলেটিভ ইকুয়াল লো। আরো ডিপলি ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো লিকুইডিটি সম্পর্কে বোঝার জন্য আপনাকে আবারও নিয়ে আসছি। দেখেন জুনের 19 তারিখে আমরা সোল কয়েনের একটা ট্রেড সেটআপ নিয়েছিলাম। দেখেন নিচের দিকে আমি কি বলে দিই, যখন সোল 144 রেঞ্জিংয়ের মধ্যে ছিল তখন আমি বলে দিই সোল উইল ডাম্প 10 থেকে 15% ম্যাক্স ফর লিকুইডিটি হান্টিং। এখন কোন ধরনের লিকুইডিটি হান্টিং এর জন্য আপনার নিচে পড়বে, এই জায়গাটার মধ্যেও কিন্তু আমি ইকুয়াল লো লিকুইডিটি ধরে কিন্তু বলেছিলাম যে নিচে আসবে, তারপরে আপনার উপরে গিয়ে সোল কয়েনটা আমার প্রফিট দিবে। তারপরে দেখেন সাকসেসফুলি 48%-এর মতো প্রফিট দিয়ে দেয়। তারপরে আমার মেম্বারসদেরকে বলি টেক প্রফিট সাইলেন্টলি। নাও আমরা যদি এই ট্রেড সেটআপটার মধ্যে যদি চলে আসি, দেখেন এই যে এখানে কি সুন্দরভাবে আপনি দেখতে পারতেছেন যে জায়গায় রিটেল ট্রেডাররা আপনার সাপোর্ট লেভেল ধরতেছে। এই যে আমি বারবার সাপোর্ট লেভেল বলতেছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এই যে দেখেন এই যে একটা রেঞ্জ, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জটাকেই বলে রিটেল ট্রেডাররা সাপোর্ট। কেন সাপোর্ট, কারণটা হচ্ছে এই জায়গার মধ্যে একবার বাড়ি মেরে উপরে গেছে, আরো একবার বাড়ি মেরে উপরে গেছে, আরো একবার বাড়ি মেরে উপরে গেছে, মানে তাদেরকে বুঝাইছে মার্কেট মেকার্সরা যে এটা হচ্ছে তোমাদের জন্য একটা আপনার স্ট্রং সাপোর্ট। তো তোমরা এই জায়গার মধ্যে বারবার বাই করো আর নিচে স্টপ লস দাও। তারপরে দেখেন মার্কেট তাদেরকে খাওয়ার জন্য আপনার নিচে বাড়ি মারছে। স্মার্ট ট্রেডার হইলে আপনি বুঝার কথা আমার মতো, যেভাবে আমি আগে বলেছিলাম যে নিচে আসবে আপনার এন্ট্রি, যে জায়গায় রিটেল ট্রেডারদের স্টপ লস থাকবে আপনার এন্ট্রি হবে ওই জায়গায়। তারপরে দেখেন সুন্দরভাবে কি সুন্দরভাবে আমার নিচে আসছে, লিকুইডিটি হান্টিং করলো, ইকুয়াল লো সমান সমান লো এর লিকুইডিটি নিয়ে তারপরে দেখেন মার্কেট উপরের দিকে গেল। তো উপরের দিকে কিভাবে টার্গেট রাখলাম, উপরের লিকুইডিটি ধরছিলাম আর কি, ঠিক আছে। তো এইভাবে আপনি ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো জিনিসটা বুঝে আপনি ট্রেড নেবেন। সেম আরো একটা এক্সাম্পল যদি দেখেন এলটিসি কয়েনের মধ্যে, এই যে দেখেন এই জায়গাটার মধ্যে বারবার আপনার ইকুয়াল লো লিকুইডিটি বানাচ্ছে, মানে স্ট্রং একটা সাপোর্ট তাদেরকে দেখাচ্ছে যে এই জায়গার মধ্যে একটা স্ট্রং সাপোর্ট আছে, তোমরা বেশি বেশি কিনো আর নিচে স্টপ লস দাও। তারপরে দেখেন আপনি কি সুন্দরভাবে লিকুইডিটিটা জাস্ট বাড়ি মেরে তাদের স্টপ লসগুলো হান্ট করে মার্কেট মনে করেন যে পাম্প দিছে। এরপরে আমরা এই জায়গার মধ্যে শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার বুঝে এই জায়গার মধ্যে একটা ট্রেড সেটআপ আমরা পাইছিলাম, যে ট্রেড সেটআপটা আমরা নেই।
আপনি মনে রাখবেন ট্রেডিং করার ক্ষেত্রে হুট করে যে কোনো একটা জায়গার লিকুইডিটি ইকুয়াল লো লিকুইডিটি আর ইকুয়াল হাই লিকুইডিটি সুইপের পরেই যে আপনি ট্রেড করার জন্য পাগল হয়ে যাবেন এরকমটা করেন না। আপনি অলওয়েজ মনে রাখবেন স্ট্রাকচার বুঝবেন, স্ট্রাকচার বুঝে তারপরে অন্যান্য স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করে আপনি ট্রেড সেটআপ নেবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো এর লাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমাদের সিইটি ইনভেস্টর্স গ্রুপে আপনাকে নিয়ে আসলাম। দেখেন আমাদের ইনভেস্টর্স কল আইডি 6, এখানে ইটিসির একটা ইনভেস্টমেন্ট কল দেওয়া ছিল যেটার বাই রেঞ্জ দেওয়া ছিল। তো এই যে দেখেন এই যে ট্রেড সেটআপটা আমি নিলাম, এই ট্রেড সেটআপের ক্ষেত্রে আপনি যদি একটু নোটিস করে দেখেন এই জায়গাটার মধ্যে আমি কিন্তু ইকুয়াল হাই ধরেছিলাম, মানে কি এই জায়গাটার উপরে লিকুইডিটি আছে। এই জন্য আমি এই রেঞ্জের মধ্যে আমার মেম্বার্সদেরকে আমি ইটিসি কিনাই লং টার্মের জন্য, বলি যে এটা পাম্প দিবে। এই জায়গার মধ্যে আমার একটা টার্গেট ছিল, এই টার্গেটটা আমার হিট করছে। নাও আমার সেকেন্ড টার্গেটের দিকে মার্কেট যাবে। কেন যাবে? স্লোলি যাবে। এগুলার ইনভেস্টমেন্ট কল টাইম লাগবে। কিসের উপর বেস করে দিলাম? এই যে এই জায়গার মধ্যে একটা ইকুয়াল হাই আছে, মানেটা হচ্ছে আমাকে আমার স্ট্র্যাটেজি সাজেস্ট করতেছে যে এই জায়গার মধ্যে একটা আরেকটা টার্গেট রাখা যায় এই রেঞ্জটার মধ্যে। কারণটা হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে একটা লিকুইডিটি লেভেল আছে। তো তারপরে দেখেন আমি কি সুন্দরভাবে কিন্তু আমি একটা ট্রেড সেটআপ এখানে দিলাম ইনভেস্টমেন্ট কল। তো আই হোপ আপনাকে বুঝাইতে পারছি যে ইকুয়াল লো এন্ড ইকুয়াল হাই জিনিসটা আসলে কি। কারোর কোনো প্রশ্ন থাকার কথা না এই বিষয়ে। আপনারা স্টিল ভিডিওগুলো দেখবেন, আমার কোর্সগুলো দেখে প্র্যাকটিস করেন। এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। এগুলো যখন একটা করে আপনি দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি খুব সহজেই আপনি ক্রিপ্টো ট্রেডিংটা বুঝে যাচ্ছেন, অ্যানালাইসিসটা শিখে যাচ্ছেন, তারপরে আপনি নিজেই প্রফিট করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো কোর্সের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সিইটি ফ্যামিলি।